নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড, সাপ্তাহিক রাশিফলের এপিসোড। মে মাসের 17 থেকে 23 তারিখ, এই যে 7টা দিন, আপনার জীবনে কি এমন ঘটতে চলেছে যে ঘটনাগুলো আপনার জীবনকে সমৃদ্ধ করবে, আবার কোন কোন ঘটনা আপনাকে পরীক্ষায় ফেলবে, চ্যালেঞ্জের মুখোমুখি করবে। সেক্ষেত্রে আপনাকে সংযত থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে ওই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে লড়াই করে আপনাকে নিজেকে জিততে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে। এক কথায় যদি বলি, মেডেল ঘাড়ে করে বাড়ি ফিরতে হবে, যুদ্ধ জয় করে। কেমন? তো আজকের এই যে সাপ্তাহিক রাশিফল নিয়ে কথা বলছি আর কি, আমি যদি গ্রহগত অবস্থান একটু মিলিয়ে নিই, আপনাদের চতুর্থে রাহু আছে, পঞ্চমে শনি, ষষ্ঠে মঙ্গল উচ্চ অবস্থায়, সপ্তমে শুক্র রবি চন্দ্র বুধ। আচ্ছা, এই চন্দ্র কিন্তু তিনি ঘর পরিবর্তন করতে থাকবেন বিভিন্ন তারিখের নিরিখে, এবং মানে এই বৃষর জায়গা থেকে ধীরে ধীরে মিথুন এবং কর্কট এবং সিংহ এই জায়গায় এদিকে কিন্তু তিনি স্থান পরিবর্তন করবেন, এবং তাতে জীবন এবং আপনার মন মানসিকতা, জীবনের নানান ঘটনা, সেখানে কিন্তু একটা প্রভাব বিস্তার তিনি করছেন। আচ্ছা, অষ্টমী বৃহস্পতি বসে আছে, আপনার দ্বিতীয় পতি, আপনার পঞ্চম পতি, তিনি অষ্টমে বসে আছেন, এবং দশমে কেতু দীর্ঘদিন ধরে তিনি আছেন। তো আজকের এই রাশিফলের কথাগুলো বলার আগে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই যে তিনটে কেন্দ্রবিন্দু, একে কিভাবে আমরা দেখব, এই 17 থেকে 23 তারিখ কিভাবে আমরা দেখব। দেখুন, মূলত যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের দুজনের মধ্যে একটা রাজনৈতিক যে টানাপোড়েন, একটা প্রশাসনিক দুই স্থানের যারা আধিকারিক আছেন তাদের মধ্যে একটা কিন্তু প্রতিযোগিতা, একটা কিন্তু লড়াই, একটা কিন্তু যুযুধান, একটা যেন যুদ্ধ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন খবরের ক্ষেত্রে, বিভিন্ন নিউজে আপনারা সেটা কিন্তু পাচ্ছেন। কিছু গুপ্ত রোগ, সেগুলো কিন্তু চোখের সামনে আসবে, নিউজে আসবে। গুপ্ত রোগ মানে ধরুন করোনার মতো আর কি, সেই রকম কিছু ব্যাপার, সেগুলো কিন্তু আমাদের সামনে আসবে, এবং জনজীবনে তার একটা কিন্তু প্রভাব আমরা প্রত্যেকে পাবো। শুধু বৃশ্চিক রাশির মানুষজন পাচ্ছে তা কিন্তু না, আমরা প্রত্যেকে পাবো তার একটা প্রভাব। ধর্মীয়ভাবে আবেগ, টানাপোড়েন, সামাজিকভাবে তার একটা প্রভাব, সেটাও কিন্তু পাওয়া যাবে। আবহাওয়াগত জায়গা থেকে, মানে এই যে গরমের প্রভাব, ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, আবহাওয়াগতভাবে বেশ কিছু প্রভাব আমরা পাবো, যেগুলোকে কিন্তু আমরা মোটামুটি একটু দেখতে পারি যে কালবৈশাখীর ঝড় বা অতিবৃষ্টি এই ধরনের কিছু একটা সম্ভাবনা আছে, যেখান থেকে আমাদের জনজীবন প্রভাবিত হবে। এছাড়া ধরুন যারা শেয়ার মার্কেটের মধ্যে আছেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে হ্যাঁ একটা ড্রামাটিক একটা ওঠাপড়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। বাদবাকি কৃষি ক্ষেত্র, খাদ্যদ্রব্য এবং এই ধরনের কিছু পলিসি, সেটা কিন্তু চেঞ্জ হবে, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে, এবং দাম বেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ প্রকাশ পাবে। শিক্ষা এবং সরকারি চাকরি নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মাটিতে বসে আমরা দেখতে পাবো, এবং যেখান থেকে মানুষের মধ্যে কিন্তু একটা আবেগ আসবে, একটা উৎসাহ আসবে, এবং পড়াশুনোর জায়গায় পরিবর্তন আসছে, এবং সেই জায়গা থেকে যারা চাকরির জন্য পড়াশুনো করছেন, একটু হতোদ্যম হয়েছিলেন, তাদের মধ্যে নতুন করে আবার একটা কিন্তু প্রেরণার স্রোত হৃদয়ে বইছে, এবং নিজেরা কোথাও আশায় বাসা বাঁধছেন। আচ্ছা, এবারে একেবারে সরাসরি আমি চলে যাই। এই যে সপ্তাহ, মানে আপনার 17 থেকে 23 তারিখ, বেশ কিছু যোগ তৈরি হচ্ছে, প্রবলভাবে প্রভাবিত করছে আপনার জীবনকে, সেটাও দেখা যাচ্ছে। যেমন ধরুন মঙ্গল ষষ্ঠে, তো মঙ্গল ষষ্ঠে এই মুহূর্তে কিন্তু তিনি ভীষণভাবে শক্তিশালী, মানে আপনি এই মুহূর্তে শত্রুদেরকে আপনি কিন্তু নাশ করতে পারবেন। মঙ্গল যেহেতু আপনার ষষ্ঠে শক্তিশালী হয়ে আছে, রবি এবং বুধ তারা আপনার সপ্তমে বসে আছে। তো সপ্তমে
মানে ব্যবসা, বিবাহ, এই যে ক্ষেত্রটা সপ্তম জায়গা থেকে যেটা দেখা যায়, তো সেক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এবং আপনাদের অষ্টমে বৃহস্পতি, এবং এই যে অষ্টমে বৃহস্পতি আছে, বৃহস্পতি থাকাকালীন শুক্র কিন্তু এখানে আসছে। তো বৃহস্পতি এবং শুক্রের একটা কিন্তু যোগ তৈরি যেটা চলছে, মানে দুজনের প্রভাবে আপনার জীবনে বেশ কিছু গুপ্ত লাভ হবে। আমি ধীরে ধীরে সব বিস্তারিত ব্যাখ্যায় যাব, ছোট্ট করে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছি। চতুর্থে রাহু বসে আছে, তো রাহু আপনার পারিবারিক জায়গায়, এবং এই পারিবারিক জায়গা থেকে মানসিকভাবে কিছু অস্থিরতা, মানসিকভাবে কিছু বিড়ম্বনা, সেই জায়গাটাও কিন্তু দেখা যাবে। এবং শনি যেহেতু পঞ্চমে বসে আছেন এবং তিনি দৃষ্টি দিচ্ছেন আপনার দাম্পত্য জীবনে, উপার্জনের জায়গায়, সঞ্চয়ের জায়গায়, তো স্বাভাবিক কারণে সেই জায়গা থেকে শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে কিন্তু আপনার দাম্পত্য, আপনার উপার্জন এবং আপনার সঞ্চয়, এই জায়গাগুলো কিন্তু শনি মহারাজ আপনাকে কৃপা করছেন। আপনি ভালো রোজগার করছেন, আপনি ভালো সঞ্চয়ও করতে পারছেন অলরেডি, মানে এই 17 তারিখের আগে থেকেই আপনি তার আভাস কিছু পেতে শুরু করেছেন। কেমন? কেননা শনি ওখানে তো 17 তারিখের আগেও বসে আছে। আমি যেহেতু টাইম ফ্রেমটা নিয়েছি 17 থেকে 23, তো এই সময়েও কিন্তু আপনি, শনি মহারাজ আপনার জন্মছকে ভালো থাকলে, তিনি যদি শক্তিশালী থাকেন, তাহলে আপনি ভালো ফল পাচ্ছেন কোথায়? দাম্পত্য, উপার্জন এবং সঞ্চয়ের জায়গায়। আমি এবার একটু ডিটেলসে চলে যাই। দেখুন, বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা, বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে আমি বলছি, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, আপনাদের শরীরের যে জায়গাটা এবং মানসিক জায়গাটা, দুটোকে আমি একটু আলাদাভাবে ভাগ করি। শরীরের জায়গায় আপনারা যে জায়গাটা পাবেন, হ্যাঁ, আপনাদের বুকে, পেটের কিছু সমস্যা আপনারা দেখতে পাবেন, গ্যাস এবং রক্তচাপের সমস্যা আপনারা দেখতে পাবেন। কেননা আপনাদের লগ্নপতি, তিনি যেহেতু রাশি অধিপতি, তিনি যেহেতু মঙ্গল এবং তিনি ষষ্ঠে গিয়েছেন, তো স্বাভাবিক কারণে রোগ রিপু ঋণের জায়গায় তিনি গিয়েছেন এবং তিনি ওখানে শক্তিশালী অবস্থায় আছেন। তো তাই এই সমস্যাগুলো আপনার মধ্যে দেখা যাবে। মানসিকভাবে দুশ্চিন্তা থাকছে, অতিরিক্ত চিন্তাও আপনার বাড়ছে। 20 তারিখ, 21 তারিখ আবেগকে নিয়ন্ত্রণ করা নিজের পক্ষে কিন্তু একটু কঠিন হবে, পরীক্ষার দিন ওটা। কেমন? ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন বাড়তে পারে। আপনি এটার প্রতিকারের জন্য কি করতে পারেন নিজে থেকে? দেখুন, আপনি গরমকাল এখন, আপনি একটু জল দান করুন, আপনি নিজে মেডিটেশন করুন। এই জায়গা থেকে কিন্তু আপনার মঙ্গলের প্রভাবে এই যে জায়গাটা তৈরি হচ্ছে এবং চন্দ্রের প্রভাবে যে জায়গাটা তৈরি হচ্ছে, কেননা চন্দ্র সপ্তম অষ্টম হয়ে তারপরে নবম দশমের দিকে আসছে। কেমন? তো স্বাভাবিক কারণে ধ্যান করা, মেডিটেশন করা, জল দান করা, এটা আপনার জন্য কিন্তু শারীরিক ও মানসিক জায়গা থেকে যে পীড়া দেওয়ার কথাগুলো বললাম, সেই জায়গাটাকে ক্লিয়ার করবে। বাদবাকি যাদের বড়সড় কিছু সিচুয়েশন তৈরি হবে, অবশ্যই আপনারা মেডিকেল ট্রিটমেন্টের সহযোগিতা নেবেন এই জায়গাটা। আচ্ছা, দ্বিতীয় ঘরে চলে যাই, সঞ্চয়ের জায়গায়, যেখানে শনির দৃষ্টি আছে। বৃহস্পতি অষ্টমে বসে আছেন, তিনিও সেখান থেকে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছেন। সূর্যেরও একটা কিন্তু প্রভাব এই ক্ষেত্রে পাবেন আপনারা। কেমন? সূর্যেরও একটা প্রভাব পাবেন, কেননা আপনাদের যে দ্বিতীয় পতি, তিনি হচ্ছেন বৃহস্পতি, তিনি অষ্টমে আছেন। যাই হোক, তো মোটামুটি যদি এক কথায় একটু যদি ফলের কথা বলি, যে হঠাৎ করে আপনাদের দেখবেন খরচ কিছু বাড়বে। আপনাদের বিমা সংক্রান্ত ব্যাপার, পুরনো যেটা বিমা করেছিলেন, এলআইসি বা ইন্স্যুরেন্স করেছিলেন, বা যারা কোম্পানিতে কাজ করতেন পিএফ আটকে ছিল, তো সেই আটকে থাকা যে টাকা পয়সাগুলো, সেগুলো কিন্তু আপনার কাছে আসার জায়গা তৈরি হচ্ছে, পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্তত নিদেন পক্ষে সেই বিষয়গুলোকে নিয়ে না আপনি একটু কাগজপত্র চালাচালি বা একটু কথাবার্তা শুরু হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনি অবশ্যই পাবেন। আচ্ছা, 18 এবং 19 তারিখে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা পার্টনারশিপে কোনো বিজনেস করছেন বা পার্টনারশিপ থেকে টাকা পয়সা আপনার আয় রোজগার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের ভেতর সন্দেহ তৈরি হবে, আপনার ভেতর সন্দেহ তৈরি হবে। আচ্ছা, খুব ভালো একটা সংবাদ আপনাদেরকে দিই, আপনারা গোপনে বা গুপ্ত পথে বেশ কিছু অর্থ আপনারা কিন্তু পাবেন এবং সঞ্চয় করতে পারবেন। এটা বৃহস্পতির জন্য, যেহেতু বৃহস্পতি অষ্টমে বসে আছে। বিদেশ থেকেও কিছু টাকা পয়সা আপনি পাবেন এবং উত্তরাধিকার সূত্রে, মানে পারিবারিকভাবে পূর্বপুরুষদের রেখে যাওয়া কিছু সম্পদ, সেটা আপনার কাছে আসতে পারে এবং সাইড ইনকাম আপনাদের কিন্তু বাড়বে।
সাহসের জায়গায় যদি দেখি, মানে তৃতীয় ঘরের আলোচনা, তো সেই তৃতীয় ঘরের আলোচনাটাকে, আচ্ছা এর সাথে আমি যোগাযোগটাকেও যোগ করে দিই, মানে তৃতীয় ঘরের আলোচনা প্লাস আমি সাহসটাকে যোগ করে দিই। হ্যাঁ, এই মুহূর্তে তৃতীয় ঘরের যে জায়গা এবং আপনার মানে শনি যেহেতু পঞ্চমে বসে আছেন, তৃতীয় ঘরের অধিপতি, এবং মঙ্গল যেহেতু ষষ্ঠে এই মুহূর্তে বলশালী, তো এই জায়গা থেকে যে সিচুয়েশনটা পাওয়া যাচ্ছে যে প্রতিযোগিতা এবং আইনি যে লড়াই, এই ক্ষেত্রে আপনার কিন্তু জয় হবে। আপনি কিন্তু এক্ষেত্রে অনেক বেশি সাহসী। শত্রু আপনার মুখোমুখি দাঁড়ানোর এই মুহূর্তে সাহস তিনি করবেন না। আর আপনাকে যদি কেউ বাধ্য করে শত্রুতায় যেতে, আপনি কিন্তু সাহসের সাথে তার মোকাবিলা করতে আপনি পারবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাকে অবশ্যই লাভ দেবে, আপনার মন মানসিকতা এবং আপনার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। কথা বলার সময় আপনার রাগ নিয়ন্ত্রণ করাটা একটু জরুরি। রাজনৈতিক কাজের সাথে যারা আছেন, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন, মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু আয় উন্নতি, সাহস, কমিউনিকেশন স্কিল এবং আপনার যে পরিধি, আপনার ব্যাপ্তি, আপনার খ্যাতি, আপনার সুখ্যাতি, সেটা কিন্তু বাড়ছে। চতুর্থ ঘরের জায়গায় যদি দেখি রাহু বসে আছে, এক্ষেত্রে পরিবার, গাড়ি বাড়ির জায়গা। হ্যাঁ, বাড়িতে মতবিরোধ বা ভুল বোঝাবুঝির মতো এই ধরনের জায়গা ছোটোখাটোভাবে লেগে থাকবে, কিন্তু যাদের এই যে চতুর্থ ঘরের অধিপতি তিনি শনিও বটে, যাদের শনি খারাপ আছে তাদের ক্ষেত্রে এই যে একটু আদ্রু বলছি, সেটা কিন্তু আপনারা অনেকটা বেশি পাবেন। গাড়ি বাড়ি বা বাড়ি সংক্রান্ত বেশ কিছু পরিবার কেন্দ্রিক, মানে ঘর বাড়ি বানানোর ক্ষেত্রে বা মেরামতের ক্ষেত্রে কিছু খরচপাতি আপনার করার ইচ্ছে যাবে। মায়ের দিকে, মায়ের শরীরের দিকে একটু নজর দিন, শরীর স্বাস্থ্যের দিকে। জমি সংক্রান্ত, যেহেতু চতুর্থ ঘরে রাহু বসে আছে, হয়তো কাগজপত্রের কিছু প্রবলেম হয়েছিল, কাগজপত্র আপনি দেখতে ভুল করেছিলেন বা ভুলভাবে সই স্বাক্ষর হয়ে গেছিল, সেই সম্ভাবনাও কিন্তু এখনও থাকছে। আর অতীতে যদি হয়ে থাকে, সেই নিয়ে কিন্তু এখন একটা সংশোধন বা কথাবার্তা বলার একটা জায়গা তৈরি হবে, এবং পুরনো জায়গা জমির ভাগ বাটোয়ারা বা মিটিয়ে নেওয়া বিবাদ ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাটাও কিন্তু চোখের সামনে আসবে। সমস্যা হয়েই আসবে মূলত, কেননা সমস্যা হয়েই আসবে সমাধানের জন্য। 17 তারিখ এবং 21 তারিখ পারিবারিকভাবে আপনি একটু সংযত থাকবেন, পারিবারিকভাবে উত্তেজনাটা যেন একটু বেশি হবে ওই সময়টা। পঞ্চম জায়গায় যদি আমি চলে যাই, শনি বসে আছে, তো শনি এই জায়গায় বসে শুধু আপনার সন্তানের বিষয় বা পড়াশুনোর বিষয় বা প্রেমের বিষয় তো তিনি শুধু দেখছেন এমনটা নয়, সাথে সাথে কিন্তু আপনার সাফল্য, আপনার প্রতিষ্ঠা, সেই জায়গাটাও কিন্তু শনি নির্ধারণ করছেন। আচ্ছা, শনি যেহেতু পঞ্চমে বসে তিনি সপ্তমে দৃষ্টি দিচ্ছেন, এবং শুক্র যেহেতু সেক্ষেত্রে আছে, মানে ধরুন আপনি যদি ব্যবসায়ী হন, তো সেই জায়গা থেকেও কিন্তু আপনাকে একটু আলোচনা আমি দীর্ঘায়িত করব, সেটা পরের দিকে নিয়ে যাব। আপাতত প্রেমের জায়গায় যদি বলি, যে প্রেমে গভীর আবেগ যেমন থাকছে, ঠিক তেমনিভাবে সন্দেহ কিন্তু দানা বাঁধছে। সন্তানকে নিয়ে আপনার মনের ভেতর উদ্বেগ তৈরি হবে, বা যারা সন্তান নিতে চাইছেন তাদের সন্তান আসতে একটু প্রবলেম হবে। বেশ, শিল্পী, লেখক যারা গবেষণা করছেন, তো তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ। পুরনো প্রেম যাদের চলে গেছিল, ছেড়ে চলে গেছিল, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটা কোথাও থেকে একটা সমাধানের হালকা হলেও একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আপনাদের বাড়বে, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের প্রতিষ্ঠা এখন যেন একটু শুভ, একটু অনুকূল হচ্ছে তাদের, এই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। ষষ্ঠ ঘর মঙ্গল বসে আছে শক্তিশালী হয়ে। সাহসের জায়গা তো বলেইছি। শত্রু এই মুহূর্তে আপনার কাছে পরাজিত হবে, তবে আপনার চারপাশে ষড়যন্ত্র চলবে আর আপনি তাদেরকে পরাজিত করছেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। মঙ্গল যাদের জন্মছকে দুর্বল বা পীড়িত বা পাপ গ্রহযুক্ত অবস্থায় আছে, তাদের সাথে আমার এই ফলাফল মিলবে না, বরং বিপরীতটা হবে। বরং শত্রু আপনাকে এই মুহূর্তে এসে কিন্তু আপনার জীবনকে বিধ্বস্ত করছে, আপনাকে কিন্তু ঝামেলায়, যন্ত্রণার মধ্যে তিনি ফেলছেন। আপনি তার কিছু করে উঠতে আপনি পাচ্ছেন না। বাট আপনার মঙ্গল যদি ভালো থাকে, আপনি একাই যথেষ্ট, শত্রুকে পরাজিত করার জন্য কাউকে লাগবে না। আচ্ছা, বাদবাকি পুরনো ঋণের যে বিষয়টা, সেটা আপনার শোধ করার জন্য মানসিকভাবে আপনি ভাবছেন, এবং সেই নিয়ে আপনি একটু চাপ ফিল করছেন যে আমাকে ঋণটা মিটিয়ে ফেলতে হবে। যাদের মামলা মোকদ্দমা অলরেডি চলছে, যাদের চলছে, তাদের মামলা মোকদ্দমার ফলাফল যেন একটু আপনার দিকেই আসবে, এবং
আপনার ধরুন ডেট পাচ্ছিলেন না, পিছিয়ে যাচ্ছিল, তো সেই জায়গাটা একটু অগ্রগতি দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, রক্ত, পেট এবং ইনফেকশন জনিত সমস্যা, বমি ইত্যাদি ইত্যাদি এই ধরনের সমস্যা, মানে পেটে ইনফেকশন হচ্ছে কিছু এই ধরনের, হ্যাঁ, এই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। কেননা মঙ্গল যেহেতু ষষ্ঠে, রক্তজনিত বিষয়টা কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট, সেই জায়গাটা 22 এবং 23 তারিখ স্বাস্থ্য সম্পর্কে আপনারা একটু বেশি করে নিজের প্রতি খেয়াল রাখুন, সচেতন থাকুন। আচ্ছা, ব্যবসায়িক জায়গায় যেহেতু বলেছিলাম যে শুক্র সেখান থেকে সিংহের দিকে যাত্রা করছে, সিংহের ঘরের দিকে, আপনার 10th হাউসের দিকে। তো ব্যবসায়িক জায়গা থেকে আমি আপনাকে এটুকুই বলবো, যারা জ্যোতিষবিদ্যা, গুপ্তবিদ্যার মধ্যে আছেন, যেহেতু দশমে কেতু বসে আছে, তো তাদের কিন্তু আয় উন্নতি রোজগার বাড়ছে। যারা মেডিকেল ক্ষেত্রে আছেন, আবার সেই কেতুকেই ইন্ডিকেট করছি, ডায়াগনস্টিক সেন্টার আছে যাদের, তো তাদের কিন্তু আয় উন্নতি রোজগার সেই জায়গাটা কিন্তু বাড়ছে। ডিজিটাল মার্কেটিং, সিকিউরিটি, ইনভেস্টিগেশন এবং অনলাইন ব্যবসার মধ্যে যারা আছেন, তাদের কিন্তু আয় উন্নতির জায়গাটা বাড়ছে। আচ্ছা, এরপরে আমি একটা এপিসোড বানিয়ে রেখেছি, অনলাইনে রাজযোগ হলে, মানে জন্মছকে কী কী কম্বিনেশন থাকলে পরে অনলাইনে আপনি একটা ওয়েবসাইট বানান, ই কমার্স সাইট করুন বা ক্লাউড কিচেন করুন, এই ধরনের পেশার মধ্যে আপনি সফলতা পাবেন, আমি এপিসোড করে রেখেছি। যাই হোক, আচ্ছা, কোন কোন ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো একটু সচেতন হতে, যত্ন নিতে। পার্টনারশিপের ক্ষেত্রে একটু ধোকাধারী এই ধরনের সিচুয়েশন মেবি আপনি পেতে পারেন। জমি নিয়ে ব্যবসা, রিয়েল এস্টেটের ব্যবসা, এই যে জায়গাটা, এই জায়গাটায় আপনি কিন্তু সাবধানে থাকবেন। ধার ভিত্তিক যে সমস্ত সুদে খাটানোর বিজনেস টিজনেস, সেই সমস্ত জায়গায় সমস্যা আছে। পারিবারিক ব্যবসাতেও আপনি কিন্তু মতবিরোধ পাচ্ছেন। ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে ইনভেস্ট বারণ করছি। শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণভাবে আপনি ইনভেস্ট করতে যাবেন না, বাকিটা আপনার ইচ্ছে। বিবাহ বিচ্ছেদজনিত যাদের মামলা মোকদ্দমা চলছে, সপ্তমে এই মুহূর্তে রবি, বুধ, শুক্র, চন্দ্রের অবস্থান দিয়ে শুরু হচ্ছে 17 তারিখের জার্নি। এরপরে ধীরে ধীরে গ্রহরা তারা ঘর পরিবর্তন করছে। তো এই জায়গা থেকে আমি আপনাকে এটুকু বলতে পারি, ধরুন আপনার কাজকর্মের বিষয়টা আপনার স্ত্রী বা আপনার স্বামী তিনি বুঝছেন না, তিনি নিজে থেকেই একটা কিন্তু ভাবনা চিন্তার মধ্যে, কাল্পনিক জগতে তিনি নিজেকে নিয়ে গেছেন যে উনি বোধহয় আমাকে না জানিয়ে অনেক কিছু করে ফেলছেন। তো দুজনের মধ্যে একটা মতানৈক্যের জায়গা দীর্ঘ সময় ধরে সেটা কিন্তু চলছিল, এখন সেটা যেন বাস্ট হতে চলেছে। অহংকারের কারণে সম্পর্ক ভাঙার পরিস্থিতিও তৈরি হবে, পুরনো কষ্ট আবার চোখের সামনে আসছে। আইনি বিচ্ছেদের মামলা যারা করে রেখেছেন আইনিভাবে, তাদের কিন্তু একটা নতুন যেন মোড় আসছে। 21 তারিখ 23 তারিখ সম্পর্কের মধ্যে টানাপোড়েন অনেক অনেক বেশি। কাউন্সেলিং বা মধ্যস্থতা যদি কাউকে রেখে করেন, সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবনের এই সমস্যা সমাধান হতে পারে। আর যাদের মনে হচ্ছে যে না, জন্মছক বা হাতের ছবি দিয়ে অনলাইনের মাধ্যমে ফোনে ফোনে আমাদের দ্বারা আপনি একবার গণনা করিয়ে নেবেন, গোবিন্দবাবু আপনার গণনা করবেন, তিনি আপনাকে প্রেডিকশান দেবেন। আচ্ছা, এর পরের জায়গা আয় রোজগারের জায়গায় আমি একটু চলে যাই। ধরুন চাকরি বাকরি, তো সেটাও একটা আয় রোজগারের জায়গা। সরকারি এবং বেসরকারি চাকরির জায়গায় মঙ্গল ষষ্ঠে বসে আছে, শনি পঞ্চমে আছে এবং সপ্তমে সূর্য আছে। তো এই জায়গা থেকে খুব ভালো একটা কম্বিনেশন দেখা যাচ্ছে যে সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য খুব শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের উন্নতির প্রবল প্রবল যোগ দেখা যাচ্ছে। আইটি সেক্টর যেগুলো, মানে আপনার টেকনোলজিক্যাল যে সেক্টরগুলো আছে, মেডিকেল এবং প্রশাসনিক ক্ষেত্রে কাজের সুবিধা, কাজের সুযোগ, চাকরি অনেকেই কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বেশ কিছু, মানে আপনার দশমপতি রবি, ষষ্ঠপতি মঙ্গল, একই সাথে লগ্নপতি রাশিপতি, তো এই জায়গাগুলো মেন মেন যে গ্রহগুলো, সেই গ্রহগুলো যদি আপনার ভালো থাকে সেটা একটু দেখে নেওয়ার বিষয় আছে। যারা জানেন তো তারা তো অবশ্যই সেটা ক্লিয়ার আউট করে নেবেন। আচ্ছা, বাদবাকি চাকরিতে কিন্তু শত্রু পাবেন, অফিসে রাজনীতি থাকবেই, কেননা কেতু বসে আছে, দীর্ঘদিন ধরে বসে আছে, এই সপ্তাহ থাকছে, চেঞ্জ হচ্ছে না, তো সেটা কিন্তু পাবেন। বিদেশি সংস্থার সাথে যোগাযোগ যদি আপনারা এখন করেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের দিকে, যেহেতু অষ্টমে আপনাদের বৃহস্পতি আছে এবং অষ্টমপতির যে জায়গাটা যেটা, সেটা বুধ, তিনিও কিন্তু থাকছেন, বাট তারও একটা কিন্তু রেজোনেন্স চেঞ্জ হচ্ছে। যাই হোক, তো বৈদেশিকভাবে কিন্তু ব্যবসা বাণিজ্য সেদিকটাও কিন্তু আপনি করতে পারেন, সেখান থেকেও আয় রোজগারের জায়গা থাকছে। গুপ্তশত্রু বা ব্ল্যাক ম্যাজিকের জায়গা হ্যাঁ থাকছে।
নজর আপনার উপর রাখছে, আপনার শত্রুরা তারা নজর রাখছে, সামনে থেকে রাখছে, গোপনেও রাখছে। নজর দোষ লাগার যে ব্যাপারটা যাদের আছে, তো তারা কিন্তু এই মুহূর্তে প্রভাব পাচ্ছেন। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো গল্প নেই। এবং আপনার কাছের মানুষই আপনার সাথে ঈর্ষা করছেন, আপনার আশেপাশেই আছে। আপনার জন্মছক দেখে সেটা কিন্তু কারেক্টলি বলে দেওয়া যাবে, আন্দাজ তো একটা প্রবলভাবে আপনাকে দিয়ে দেওয়া যাবে। যাই হোক, বাদবাকি আপনি এই যে সমস্যাটা চলছে, আপনি হনুমান চালিসা পাঠ করুন, শনিবার করে শনির মন্দিরে যান আপনি। এবং দেখুন, আপনার মনের ভেতর সাহসের যে জায়গাটা যেটা, সেটা আপনাকে রাখতে হবে, এবং আছেও এই মুহূর্তে। অসুবিধা কিছু নেই, যাদের মঙ্গল ভালো আছে তাদের সাহস এই মুহূর্তে আছে, কোনো অসুবিধা নেই। আটকে থাকা টাকা পয়সা, ধরুন ধার বাকি কিছু দিয়েছিলেন, সেগুলো পাবেন কি না? হ্যাঁ, পাবেন, অবশ্যই পাবেন। ধীরে ধীরে অবশ্যই আপনি পাবেন। 18 তারিখ এবং 19 তারিখ তাদের সাথে যদি আপনি মিট করেন বা ফোনে আলোচনা করেন, সেই জায়গা থেকে কিন্তু সমাধানের রাস্তা দেখা যাচ্ছে। এবং আপনাদের স্বনিয়োজিত কর্মে যারা আছেন, পুরনো ক্লায়েন্ট, তারা কিন্তু আপনার কাছে ফিরে আসবে, সেই জায়গাটাও পাওয়া যাচ্ছে। আধ্যাত্মিক উন্নতির দিকে যদি দেখি, আধ্যাত্মিক উন্নতির জায়গায় বা সাবধানতার জায়গা, দুটোকে যদি আমি একসাথে একটু বলি, যেহেতু দশমে কেতু আছে এবং শনি আপনার পঞ্চমে আছে, দেখুন অহংকার কমাতে হবে। নিজের ভেতর যে আগুন জ্বলছে, ষষ্ঠে মঙ্গল বসে আছে, তো এই অহংকারটা কমাতে হবে, রাগ নিয়ন্ত্রণ সেটা করতে হবে, না করলে কিন্তু সম্পর্ক অনেক নষ্ট হয়ে যাবে। এবং ভোলে বাবার মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করুন। এর পাশাপাশি আপনি আপনার যে ইষ্ট দেবদেবী, যাকে আপনি প্রেম করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার নাম জপে আপনি মন দিন। বাদবাকি একটা কথাই বলবো যে দেখুন, শত্রু কম বেশি সবারই থাকে, আপনারও আছে। শত্রুকে অবহেলা না করাটাই ভালো, এবং অতিরিক্ত সাহসে ভর করে দুঃসাহসিক কিছু করে ফেলা, সেটা খুব একটা বিচক্ষণতার পরিচয় হবে না। আজকের এই এপিসোড আমি এখানে বিরাম দিচ্ছি, তবে তার আগে তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথার অডিও সিরিজ 365 এপিসোড, এই চ্যানেলে আমি আলাদা প্লেলিস্ট করে রেখেছি, যে মা নর্মদা আমার জীবনকে বদলেছেন। আপনার কাছে আমি হাত জড়ো করে অনুরোধ করব, মা নর্মদার সেই মাহাত্ম্য কথা শোনার জন্য, এবং বাকিদের সাথে মা নর্মদার মাহাত্ম্য কথার এপিসোড আপনি অন্তত শেয়ার করুন। আপনার জীবন বদলে দেবে। কেননা মা সিদ্ধিদায়িনী, মা মুক্তিদায়িনী, মা মোক্ষদায়িনী, মা শিবকন্যা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর যাদের মনে হচ্ছে যে যোগাযোগ করবেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। এইভাবে আপনি ধারাবাহিকভাবে আরও এপিসোড পাবেন সাপ্তাহিক রাশিফলের। তাই চ্যানেল সাবস্ক্রাইব করুন, অটোমেটিক নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, নর্মদে হার।